আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? আমি সচরাচর সবসময় আমার মেসেঞ্জার লিস্টে মানে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি আমার ভাই ব্রাদাররা আমাকে কোয়েশ্চেন করে, অথবা আমার যে কাস্টমার যারা আছেন বেশিরভাগ আমি বিরক্ত হয়ে গেছি ভাই। আমি এই কোয়েশ্চেনটা শুনতে শুনতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, সেই প্রশ্নটা হচ্ছে অনেকজন করে, মানে হচ্ছে তারা আসে সৌদি আরবে, প্রথম আসে, আসার পরে তারা বিভিন্ন দালাল দৌড়ে আসে, যারা হচ্ছে কেউ কেউ আসে হচ্ছে মামার মাধ্যমে বা হচ্ছে কারো পরিচিতর মাধ্যমে, বাট হচ্ছে তারা অনেকেই জানেন না, বিষয় একটা নিয়ে দিচ্ছেন শেষ। ঠিক আছে, এই কপিল আগামা মানে দিচ্ছে এভাবে বলে কোনো খবর নেই। ঠিক আছে, বা আপনি চাচ্ছেন হচ্ছে কপিলের কাছে অন্য কপিলের কাফালা হইতে, বা অনেকজন বলতেছেন দালাল আইনা ছাড়িয়ে দিচ্ছে ভাইয়া, কোনো অবস্থা নাই। ঠিক আছে, তো তাদের জন্য আমি আমার মেন হচ্ছে কথাটা, তাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই। তারা হচ্ছে রাস্তায় ঘুরেন বা বাড়িতে চলে যাবেন শেষ পর্যন্ত। আমার কথা হচ্ছে ভাই, আপনি এত টাকা খরচ করে আসছেন আইসা ভাইয়া, আপনি দেশে যাওয়ার কথা কেন চিন্তা করেন? ঠিক আছে, অ্যাটলিস্ট আপনি যে টাকা দিয়ে আসছেন ওই টাকাটা উঠান। আচ্ছা, এখন আপনার মানে হচ্ছে বৈধ হওয়ার জন্য আর কি, আপনার ধরেন দালালে আনছে, আনার পরে এখানে ছেড়ে দিচ্ছে, সেটা কিন্তু আপনি হচ্ছে সেখান থেকে বৈধ হতে পারবেন, অবশ্যই বৈধ হতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, যদি টার্মিনেট করে দাও তাহলেও আপনি বৈধ হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফাইনাল এক্সিট মারা ছাড়া, ফাইনাল এক্সিটও চাইলে কপিল উঠাতে পারে। আপনার ভিসার মেয়াদ অথবা ইকামার মেয়াদ থাকতে হবে। আচ্ছা, যখন কফিল আপনাকে বা হচ্ছে আপনার দালাল এনে ছেড়ে দিচ্ছে, তখন আপনার বৈধ হওয়ার জন্য আপনার কয়েকটা জিনিস আপনার লাগবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আপনার একটা 3 মাস যখন আসবেন, আপনি 3 মাসের মধ্যে আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে, তো 3 মাসের পরে যখন 3 মাস শেষ হয়ে যাবে, তখন আপনার একটা ভালো কপিল লাগবে। সেটা হচ্ছে আপনি কপিল খুঁজতে পারেন। আর আমরা হচ্ছে কপিলের ওই দায়িত্বটা আমরা নিই না, অ্যাটলিস্ট একবার নিয়ে মারা খাইছিলাম, সো এখন নিই না। আচ্ছা, সো আপনি কপিল, একটা ভালো কপিল এদিক সেদিক খুঁজলে পাবেন ইনশাল্লাহ, এখন কপিলের অভাব নেই। তো ভালো কপিল খুঁজে দেখেন, একটা ভালো কপিল খুঁজে বের করবেন। আচ্ছা, তো ভালো কপিল খুঁজে বের করার পর আপনার সেকেন্ড কাজ হচ্ছে আপনার ইকামা নাম্বার। আপনার ইকামা নাম্বার মাস্ট থাকতে হবে, ইকামা নাম্বার ছাড়া আপনি কখনোই কাফালা হতে পারবেন না। তো ইকামা নাম্বার আপনার যদি উঠাই দেয় তাহলে তো ভালো কথা, না উঠাইলে ওইটা ম্যানেজ, ওইটা আমরা করি। ঠিক আছে, একদম সর্বনিম্ন রেটে আমরা করে দিই। ঠিক আছে, আর আমার ভাই ব্রাদার বন্ধুবান্ধব যারা আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে আমার পক্ষ থেকে সবসময়। ঠিক আছে, যারা কাজ করছেন তারা অবশ্যই জানেন। আচ্ছা, সেকেন্ড যে আমাদের ব্যাপারটা, সেটা হচ্ছে অবশ্যই কিউআ অ্যাকাউন্ট থাকতে হবে। কিউআ অ্যাকাউন্ট, QIWA, অনেকজন কুয়া বলেন, ওই কুয়া অ্যাকাউন্টটা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আপসির থাকতে হবে। যখন ইকামা নাম্বারটা থাকবে তখন আপনি আপসির বানাই নেবেন। হয়তো মেশিনে আসছে, মেশিনে দিতে পারবেন। তো ফিঙ্গার দেওয়ার পরে আপনি আপসির খুলছেন, আপসির খোলার পরে আপনার বৈধ হওয়ার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকা লাগবে। হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনার সৌদি আরবে আসছেন প্রথম, আপনার অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আপনার ইকামা কোনো দিনও বানাবে না, আপনার হচ্ছে যে রিনিউ হবে না। ঠিক আছে, তো হেলথ ইন্স্যুরেন্স আমরা একদম সর্বনিম্ন রেটে করে দিই বন্ধুবান্ধবের জন্য। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যখন সৌদি আরবে আসবেন তখন আপনার অবশ্যই মেডিকেল করা লাগবে। কারণ মেডিকেল করা ছাড়াই আপনি যেহেতু ওয়ার্ক ভিসা আছেন, আপনার তারা হচ্ছে তাদের ওয়েবসাইট বা তাদের মানে হচ্ছে সৌদি যে যে সিস্টেম, ওয়ার্কারদের যে সিস্টেম, অবশ্যই ইকামা মেডিকেল করা লাগবে। ওইটাও আমরা করে দিই একদম সর্বনিম্ন রেটে। ঠিক আছে, আচ্ছা, সব কিছু আপনি করছেন, করার পর আপনি একটা ভালো কপিল নেবেন, ওরে বলবেন যে আপনি তলব দিতে, ওরে আপনার সব কিছু পাঠাবেন, পাঠানোর পর ও একটা তলব দিব। তলব বলতে আপনার ইকামা নামে ওই আপনারে একটা রিকোয়েস্ট পাঠাবে। তো ওইটা আপনার কিউ থেকে যে আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনি যখন কাফালা মানে আপনার স্পন্সর চেঞ্জ হয়ে যাবে, তখন সেকেন্ড ধাপে হচ্ছে আপনার ইকামার খরচটা আসবে। ইকামা মানে হচ্ছে আপনার এই কাফালা যদি হইতে আপনার প্রথমে 2,000 টাকা, 2,000 রিয়াল আপনার ইকামার উপরে সাদাত করতে হবে। আচ্ছা, এখন এই 2,000 রিয়াল মাস্ট আপনার লাগবে। এরপর আপনি ইন্স্যুরেন্স, এগুলো আমার মাধ্যমে আমি ইনশাল্লাহ করে দিতে পারবো, কোনো ঝামেলা ছাড়া। ঠিক আছে, এরপর আপনি কিউ অ্যাকাউন্ট খুলছেন, আপনার তলব দিচ্ছি, অ্যাকসেপ্ট করছেন, সব কিছু স্পন্সর চেঞ্জ হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার মেন খরচ যেটা আসে। আচ্ছা, তো আপনার 1 বছরের যদি ইকামা বানান তাহলে সেক্ষেত্রে আপনার কারো 650 রিয়াল লাগে, কারো 600 রিয়াল, সেটা ভিসা ভেদে বিভিন্ন বিভিন্ন রকম হতে পারে। আপনার 650 রিয়াল আপনি ধরে রাখবেন। আর 100 রিয়াল যখন ছোটো মহাচাচা যখন ছোটো হবে তখন আপনার 100 রিয়াল মুক্ত বালামেল আসবে। সেটা আপনি সাদ্দাত নাম্বার বাইর করার ইউটিউবে অনেক ভিডিও আছে, বা না পারলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বের করে দিব বা আমি সাদ্দাত করে দিব। ঠিক আছে, তো ওইটা সাদ্দাত করার পরে আপনার ইকামা রিনিউ হয়ে যাবে। এখন এর মধ্যে আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে কফিলের ফয়দা। ঠিক আছে, আপনি যদি কোনো কফিলের
আন্ডারে কাজ করেন, যেমন ধরেন কফিলে আপনার কাজের অফার করছে, সেক্ষেত্রে আপনি কাজ করেন, সেক্ষেত্রে কফিলের পয়দাটা ভাইয়া নাই, ঠিক আছে। আর যখন আপনার কফিলের মাধ্যমে শুধু আপনি ইকামা বানাবেন, অন্য জায়গায় কাজ করবেন, তখন কফিলের ফায়দা বিভিন্ন রকম হতে পারে। যেমন 5,000 থেকে শুরু হয়, 5,000, কারো ক্ষেত্রে হচ্ছে 4,000 হয়, কারো ক্ষেত্রে 5,000 হয়, কফিল ভালো যদি হয় আর কি, তখন সেক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তো আপনারা হচ্ছে এই করতে পারেন, এই কপিলের সাথে এভাবে কন্ট্যাক্ট করে নিতে পারেন। 400-500 টাকা, 500 টাকা সর্বনিম্ন 500 টাকায় হয়, বেশিরভাগ একদম ভালো যারা কফিল আছে 500 টাকায় নেয়। আর যারা একদম হচ্ছে আল্লাহর ফেরেস্তা, তারা 300 টাকাও নেয়, অনেক সময় নেয়ও না, কফিল হাদিয়া দিয়ে দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার অবস্থা, তখন আপনি ফুল বৈধ হতে। আর আমার যেটা পরামর্শ, সেটা অবশ্যই আপনি আকামা বানাবেন। এতগুলো টাকা খরচ করে আসছেন আপনি, দেশে যেয়ে কী করবেন ভাই? দেশের অবস্থা এতটা ভালো না, ঠিক আছে। আর প্রথম অবস্থায় আসতে কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে ভাই, কষ্টের কোনো বিকল্প নাই। আপনার একটা পর্যায়ে যাইতে হলে অবশ্য লাথি খাইতে হবে, উষ্টা খাইতে হবে, মানুষের কথা শুনতে হইব, অনেক বাজে বাজে অবস্থা ভাই, সব কিছু এভাবে হয় না। একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে যাইতে অনেক কষ্ট করতে হয় ভাইয়া। সুতরাং আমি মনে করি সৌদি আরব আসেন, কষ্ট দেখছেন, আবার চলে যাবেন, এমনটা না ভাই, এমনটা যাতে না হয়। ওকে, আসসালামু আলাইকুম।